এই যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। ট্রেনে ও মহাসড়কে স্বস্তি থাকায় খুশি যাত্রীরা। এই নিয়ে জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তন্দ্রা, আপনার কাছে জানতে চাইবো, ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে কিনা বা যাত্রীরা কি বলছেন, কোনো ভোগান্তি রয়েছে কিনা? স্নেহা, আজকে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 14টির মতো ট্রেন রেল স্টেশন থেকে বা প্ল্যাটফর্ম থেকে কিন্তু তারা যে গন্তব্যগুলো রয়েছে সেই গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা ছেড়ে গিয়েছে। তবে যদি বলি যে সময়ের বিপর্যয় বা যদি শিডিউলে যদি কিছুটা তারতম্য হয়ে থাকে, সেটি হচ্ছে লোকাল যে ট্রেনটি রয়েছে সেই লোকাল ট্রেনের ক্ষেত্রে, অর্থাৎ 9:45 একটি ট্রেন যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত প্ল্যাটফর্ম থেকে যায়নি। তো সেই ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত এখানেই রয়েছে এবং জনভোগান্তির কথা যদি বলি, অবশ্যই এখানে জনভোগান্তি হচ্ছে এবং তাদের সাথে কথা বলে যেটি জানা গেছে, তারা বলছেন যে 9:45 ট্রেন যেহেতু এখন 10টা পেরিয়ে 11টা বাজে, তো তারা বেশ অনেকটা সময় ধরেই কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। পাশাপাশি যদি বলি, আন্তনগর ট্রেন কিন্তু সকাল থেকে বলা যায় যে প্রায় 10টি এবং 10টিরও বেশি, আসলে প্রায় 10টিরও বেশি ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে গিয়েছে এবং আরও একটি ট্রেন যেটি কিছুক্ষণ মধ্যে, অর্থাৎ 11:15 দিকে এই ট্রেনটিও যাওয়ার কথা রয়েছে। এই ট্রেনটিও আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। এবং যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে এই যে ঈদ যাত্রার যে টিকিটগুলো তারা কাটছেন আজকের দিনে, যারা রয়েছেন, যারা আজকে ভ্রমণ করছেন, তারা কিন্তু এই টিকিটগুলো প্রায় 10 থেকে 11 দিন আগে তারা কেটেছিলেন। এবং যদি একটু বলি যে ট্রেনের ভিতরের অবস্থাটা কি, আসলে ট্রেনের ভিতরে যাত্রীরা কিন্তু এখনো তারা অপেক্ষা করছেন যে আসলে নির্ধারিত যে সময় আছে কিনা, সেই সময়ের মধ্যে আসলে যেন ট্রেনটা ছেড়ে দেয়, সেই জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। আপু, একটু কথা বলি আপনার সাথে যে আপনি কোথায় যাচ্ছেন এবং কয়টা থেকে এসে অপেক্ষা করছেন? আপু, আমি মাত্র এসেছি, 11:15-তে আমাদের ট্রেন। আমি শ্রীমঙ্গল যাব আমার বাড়িতে আর কি। কেমন লাগছে? ঈদে বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ঈদের আনন্দ কিন্তু আসলে বাড়িতে যে ঘরমুখী মানুষ আছেন, আসলে এদের সবার সাথে আনন্দ, সেই আনন্দের জন্য কিন্তু তারা আসলে একত্রে ঈদ পালনের জন্য তারা যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলবো। ভাইয়া, এই যে আজকে ট্রেনের টিকিট আসলে কতদিন আগে কাটতে হয়েছে এবং টিকিট কাটার ক্ষেত্রে কোনো ভোগান্তিতে পড়েছেন কিনা? আজকে আমরা টিকিট কাটছি। আজকে টিকিট কেটে আজকেই যেতে পারছি। যেমনটি বলছেন যে আসলে অনেকেই কিন্তু 10-11 দিন আগে টিকিট কাটলেও আজকেও কিন্তু অনেকে বলছেন যে তারা আমরা একটু আরো একদিনের সাথে একটু কথা বলবো। ভাইয়া, আজকে টিকিট আসলে কয় তারিখে তারা কেটেছে এবং এটা নিয়ে কিন্তু অনেকে কেটেছে, অনেকে দিন আগে তারা কেটেছিলেন। ভাই, একটু কথা বলি, আজকে যে টিকিট কোনো ভোগান্তিতে পড়তে হয়েছে কিনা সেটা একটু জানাবেন। আমি 10 দিন আগে কেটেছি টিকিট। 10 দিন আগে মোটামুটি আমি ফ্রি কেটতে পেরেছি, কোনো ঝামেলা হয়নি। অন্যান্যবারের তুলনায় এবার আসলে টিকিট কাটার যে ব্যাপারটা হচ্ছে, সেটি আসলে কতটুকু মানে একটু স্বস্তিতে কাটতে পারছেন কিনা একটু জানাবেন। আগের চাইতে কিছুটা ইজি হয়েছে, স্বস্তিতে কাটা গেছে। তবে বেশিক্ষণ টিকিট পাওয়া যায়নি, কিছু সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে গেছে। আমি কাটতে পেরেছি ভালোভাবে। যেমনটা বলছিলেন যে আসলে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার কিছুটা ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু তারা টিকিট কাটতে পেরেছে এবং আশা করা যাচ্ছে যে তারা তাদের গন্তব্য খুব সময়ের মধ্যে, আসলে যে যথাযথ সময় আছে সেই সময়ের মধ্যেই ট্রেন ছাড়বে এবং ট্রেন ছাড়ার পরে তারা বলছে যারা যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন যারা, তারা এই টিকিট কাটার ক্ষেত্রে 10 দিন আগে থেকে তারা যেহেতু টিকিট কেটেছে এবং ঈদ যাত্রার শেষের দিকে যে চাপটি রয়েছে বা শেষের দিকে আসলে যাত্রী চাপ অনেক বেশি থাকে, অনেকেই আসলে সেই সময় তাড়াহুড়ো করে বাড়িতে যায় এবং শেষ সময়ে যে ভোগান্তি, সেটি কিন্তু আসলে যাতে ভোগান্তিতে না পড়তে হয় তার জন্য কিন্তু আগে ভাগে তারা টিকিট কেটেছে এবং টিকিট কেটেই এখন থেকে কিন্তু ঈদ যাত্রা শুরু করেছে। তবে আরেকটি জিনিস যেটি হচ্ছে যে আসলে ঈদ যাত্রার 4 তারিখ থেকে 5 তারিখের দিকে কিন্তু স্পেশাল যে ট্রেনটি, অর্থাৎ 10টি আরো 5 জোড়া ট্রেন আরো বেশি এখানে বগে অ্যাড করা হবে। ঈদ যাত্রা আসলে ভোগান্তি যেন কম হয়, জনভোগান্তি যেন কম হয়, সেই জনভোগান্তি নিরসনের জন্য কিন্তু আসলে রেল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে, তারা সেটি কিন্তু জানিয়েছিল। তো এখন পর্যন্ত রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্নেহা।